তোমার আসার সময় হলো? কখন থেকে অপেক্ষা করছি বলো তো? অপেক্ষা জিনিসটা না আমার একদম পছন্দ না, খুব মেজাজ খারাপ হয়ে যায়। আরে এত রাগ করছো কেন? শুধু তো আজকের দিনটাই। আজকে সন্ধ্যার পরেই তো তুমি আমাকে পেয়ে যাচ্ছ নাকি? একটু সবুর রাখো, সবসময় এত মেজাজ দেখালে হয় বলো? মেজাজ কি আমি সাদে দেখাচ্ছি? সেই এক সপ্তাহ ধরে তুমি আমাকে ঘোরাচ্ছ, ফাইনালি আজকে সময় দিলে, তাও আবার এত লেট। তুমি জানোই তো আমার একটা সংসার আছে, সেই সংসারটাকে ম্যানেজ করে তোমার সঙ্গে দেখা করা এতই সহজ বলো? বিয়ের আগে তুমি যখন বলতে তখনই তো তোমার সঙ্গে দেখা করতাম, কিন্তু বিয়ের পরে একটু তো সমস্যা হবেই বাবু। বিয়ে কি আমি তোমাকে করতে বলেছিলাম? তুমি তো লোভে পড়ে বিয়েটা করে নিলে, আমি তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও। আরে পাগল, বিয়ে করে তো আমাদের লাভই হয়েছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না। ওর সংসার থেকে টাকা পয়সা সোনা দানা যা আছে সবই তো আমি নিয়ে আসবো। তোমাকে তো আমি আগেই বলেছি, তুমি শুধু আজ সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আসবে। ওই সময় আমার শাশুড়ি বাড়িতেও থাকবে না, আর থাকলেও কোনো অসুবিধা নেই, ও বয়স্ক মানুষ, কিছুই বুঝতে পারবে না। তারপর ওখান থেকে আমরা দুজনেই চলে যাব। আর তোমার স্বামী, তাকে কিভাবে ম্যানেজ করবে? ও তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি খালি সময় মতো চলে এসো। বাবু আমি এখন যাই, সুরজ বারবার ফোন করছে, মনে হয় সুরজ বাড়ি চলে এসেছে। দেখতে না পেলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। বেশ, যাও। দাঁড়াও, কোথায় গিয়েছিলাম আমাকে না বলে? আর ফোন করেছিলাম, ফোন ধরছিলে না কেন? নিশ্চয়ই আবার রাকেশের সাথে দেখা করতে গিয়েছিলে। কোথায় গিয়েছিলাম সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কাউকে জবাব দেওয়ার জন্য বাধ্য নই। ফোন সাইলেন্ট ছিল তাই আমি বুঝতে পারিনি। আর আমাকে এত ফোন করারই বাকি আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি পার্সোনাল ব্যাপার? মারবো এক চড়। অমানুষ, তুই আমাকে মারবি? দাঁড়া, আজ দেখাচ্ছি তোর মজা। শুধু ভালোবেসে বিয়ে করেছি তাই আমার বিবেকে বাঁধে, না হলে তোমার মতো মেয়েকে আমি কবে সাইজ করে দিতাম। সাইজ করে দিতাম? সাইজ তো করবো আজ আমি তোকে, তুই খালি সবুর কর। আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আসো, আমি খাবো। ওই দেখো, আজকে আবার শুরু হয়ে গেল। কি ভাগ্য করে যেমন একটা বউ পেয়েছিলাম, আল্লাহ জানে এরকম বউ কারো ঘরে না পাঠায়। শুধু আমার ছেলেটা ভালোবেসে বিয়ে করেছে বলে কিছু বলতে পারিনি। আমার বাপ মরা ছেলেটাকে সবসময় কষ্ট দেয়। এমন সিংঝলি মেয়ে, আমি কিছু বলতে গেলে আমাকে খাবো খাবো করে ওঠে। কই খেতে দাও, খুব খিদে পেয়েছে। কথা কি কানে যাচ্ছে না নাকি? খেতে দিতে বলেছি যে, আসো তাড়াতাড়ি, খেতে দাও। আমাকে উঠতে হলে কিন্তু এবার আমি সত্যি সত্যি মারবো। পারবো না আমি খেতে দিতে, আমি নিজেও খাবো না আর কাউকে খেতেও দেবো না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার সাথে কারোর কোনো সম্পর্ক নাই। খালি ছোটখাটো বিষয় নিয়ে আমাকে সন্দেহ করে আর আমাকে মারতে চায়। ধুর, ভাতই খাবো না। এই জাতা মাতা বিষয় নিয়ে নাকে কাদা আমার ভালো লাগে না, থাকবোই না এই বাড়িতে। না বাপ, এমন কথা বলতে নেই। না খেয়ে বাড়ির বাইরে যেতে নেই। না খেলে যে তোর শরীর খারাপ করবে বাপ আমার। আয়, আমি তোকে খেতে দেবো, অল্প কটা খেয়ে তারপর যা। ছেড়ে দাও আমার হাত। যেই বাড়ির গার্জেন হওয়া সত্ত্বেও আমার একটু সম্মান নেই, সেই বাড়ির আমি কিচ্ছু খাবো না। ঢং দেখার বাঁচা যায় না। যাক, চলে গেছে, এবার আমি আমার কাজ শুরু করি। এবার তো জমবে আসল খেলা। সুরজ বাবু, এই খাওয়াটাই তোমার শেষ খাওয়া। এরপর না তুমি আমাকে সন্দেহ করবে, না আর মারতে পারবে। তোমাকে জীবনকার মতন শিক্ষা দিয়ে দেব। বৌমা, ও
সুরজ কি বাড়ি এসেছিল? খেয়েছে কিছু? যদি না খায় তাহলে একবার ফোন করো, রাগ না করে বাড়ি এসে কিছু খেয়ে যাক। আমার ঠেকা পড়েছে ফোন করতে, যার খিদে পাবে সে নিজে এসে খেয়ে যাবে। সারাদিন চলে গেল, ছেলেটা আমার কিচ্ছু খায়নি। যাই, আমি তাকে খুঁজে নিয়ে আসি। আরে সুরজ, তুই এখানে ভাবে মন মরা হয়ে বসে আছিস যে? শরীর খারাপ নাকি? দেখে তো মনে হচ্ছে শরীর খারাপ। মুখটুকু শুকিয়ে গেছে, নাকি কোনো টেনশনে আছিস? কি রে, কি হলো বল? নতুন নতুন বিয়ে করেছিস, তুই থাকবে এখন হাসি খুশি, তুই কেন মন মরা হয়ে বসে আছিস? পাগল, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে কেউ মন খারাপ করে? মেয়েরা এরকমই, ওরা খুব তাড়াতাড়ি রেগে যায়, আবার খুব তাড়াতাড়ি রাগ ভেঙে যায়। যা, মন খারাপ করে এখানে বসে থাকিস না, ভাবির জন্য কিছু নিয়ে যা, গিয়ে দেখ সেও হয়তো কিছু না খেয়ে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি ছোটোখাটো বিষয় নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, একটু বেশি রাগ দিকে ফেলেছি। আসলে আমার বউটা আমাকে অনেক ভালোবাসে। আমি তো সেটাই বলছি, যা ভাবির জন্য একটা গিফট নিয়ে বাড়ি যা, দেখবি অনেক খুশি হবে। এটা কি? আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। ও মা, তাই? হ্যাঁ, আমিও তোর জন্য এমন একটু উপর রেখেছি, তুই জীবনে ভুলবি না। খালি খাবারটা একবার খেয়ে দেখ। জন্য খাবার নিয়ে বসে আছো? ভালোবাসি না চাই, খাবারটা একবার খেয়ে দেখ তুই, তারপরে বুঝবি কাকে ভালোবাসি। তোর মতন ভিখারিকে ভালোবাসে আমার কোনো লাভ নেই। তোর থেকে রাকেশের টাকা পয়সা অনেক বেশি, আমার আসল ভালোবাসা তো রাকেশ। রাগ তো তুমিও করেছো, তুমিও তো খাবার খাওনি, তাহলে আমি একা কেন খাবো? আসো, আমরা দুজনে মিলে একসাথে বসে খাই। তুমি আমাকে খাইয়ে দেবে, আমি তোমাকে খাইয়ে দেবো। কাশির একবারে ভালোবাসা উতলে উঠেছে। কি হলো, চুপ করে আসো যে, আসো। এই মরেছে, এই খাবার খেলে তো আমিও মারা যাব। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, মরবি তো তুই মর। আমি এখনো রাকেশের সঙ্গে রানীর মতন 100 বছর বাঁচতে চাই। কি হলো আবার, কি ভাবছো? নাও, খাওয়া শুরু করো। ফোন এসেছে, ওই আমার ফোন এসেছে, মনে হচ্ছে আমার বান্ধবী ফোন করেছে। তুমি ততক্ষণ লক্ষ্মী সোনার মতন খাবারগুলো খেতে থাকো, আমি ফোন করে এক্ষুনি আসবো, তারপরে আমরা একসঙ্গে খাবো। হ্যাঁ, সত্যি ভালোবেসে বিয়ে করাটার মজাই আলাদা। সত্যি পপি, তোমাকে পেয়ে আমি অনেক খুশি, আর কোনোদিন তোমার ওপর রাগ দেখাবো না।
রাকেশ, কি হলো? তুমি এখন ফোন করছো কেন? তোমাকে না বলেছি তুমি যখন তখন ফোন করবে না? খুব মন খারাপ করছে তোমার জন্য, তাই ফোন করলাম। এত মন খারাপ করতে হবে না। তোমাকে না বলেছি সন্ধ্যাবেলা আসার জন্য? তুমি খালি সময় মতো চলে এসো। এদিকে আমি সব ম্যানেজ করে নিয়েছি। এখন বাই, রাখছি। তুমি সময় মতো চলে এসো কিন্তু। চাচ্ছিলাম তুই কখন খাবি। তুই খাবি তবেই না আমার পথের কাঁটাটা দূর হবে। কি ব্যাপার, বিশে এখনো কাজ করা শুরু করলো না কেন? পপি পপি, আমার গলা কেমন করছে। পপি, আমার মাথা ঘুরছে। পপি, আমি সব ঝাপসা দেখছি। পপি, আমার কি হলো? শাহিন, তুই কি সুরজকে দেখেছিস? আমার সাথে সুরজের দেখা হয়েছিল, আমি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি চোখে অন্ধকার দেখছি। পপি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ পপি, আমাকে একটু পানি দাও, আমার ভীষণ পানি তৃষ্ণা পেয়েছে। অবশ্যই, তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করব না তাই কখনো হয়? আমার শেষ ইচ্ছা মানে? আর আমার মুখ দিয়ে এসব কি বার হচ্ছে? ছাগল, তুই এখনো বুঝতে পারিসনি কি হচ্ছে এটা? আমি তোর খাবারে বিষ মিশিয়েছি, তোর মুখ দিয়ে বিষ বের হচ্ছে। বিষ? তুমি আমাকে বিষ খাইয়েছো? কিন্তু কেন পপি? কি দোষ করেছি আমি? তোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে তোর ভাগ্যের। যাই হোক, তুই পানি খাবি বলছিলি না? দাঁড়া, এখনই তো শেষ ইচ্ছা পূরণ করে দিচ্ছি। এই নে, তুই তো শেষ ইচ্ছা পূরণ কর। তুমি এত কষ্ট আমায় কেন দিচ্ছ? তুমি ডাইরেক্ট আমার পানিটা মুখে ঢালতে পারতে। আমাকে এভাবে কষ্ট দিয়ে কি পাচ্ছ তুমি? তুই আর একটু কষ্ট কর, তারপর সারা জীবনের জন্য তোর সব কষ্ট দূর হয়ে যাবে। তোর এই কষ্ট আমাকে কি পরিমাণ সুখ দিচ্ছে তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। সুরজ! রাকেশ, তুমি চলে এসেছো? তুমি এখানেই দাঁড়াও, আমি ঘর থেকে ব্যাগটা নিয়ে আসি। মা গো, তুমি কোথায় মা? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? মা, তোমার বৌমা আমাকে বিষ খাইয়েছে। মা, তোমার কথা না শুনে আমি জোর করে ভালোবেসে বিয়ে করেছিলাম। এর শেষ পরিণতি এরকম হবে আমি বুঝতে পারিনি মা। যার কারণে তোর বউ তোর উপর এরকম অত্যাচার করেছে, দেখিনিস একদিন তার উপরেও এরকম অত্যাচার করবে। এবার আমাকে বিদায় দাও মা, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। না সুরজ, তোর কিছু হবে না মধু। আমি তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব, তুই খালি চোখটা খুলে রাখ। না মা, এখন আর সময় নেই। আর একটু পরেই হয়তো এই দুনিয়ার আকাশ বাতাস কিছুই হয়তো দেখতে পাবো না। তবে তুমি নিজের যত্ন নিও। পরের বার যদি মানুষ হয়ে আবার জন্মাতে পারি, তবে তুমি আবার তোমার বুকে জন্ম দিও মা। সুরজ, সুরজ মধুরে, তোর কি হলো রে? চলো আমরা চলে যাই, আমাদের পথের কাঁটা এবার সরে গেছে, এবার আমরা মুক্ত। কাল নাগিনি, কোথায় যাবো তোর সাথে আমি? তুই এরকম একটা সহজ সরল মানুষকে দিনে দুপুরে বিষ খাইয়ে মেরে ফেললি। আমার ভাবতেই ঘেন্না লাগছে যে আমি তোর মতো কাল নাগিনিকে ভালোবেসেছি। ছি!
এমন কেন বলছো তুমি? আমি তো আমাদের ভালোর জন্যই ওকে মেরে ফেললাম। যে নারী একটু টাকা পয়সার লোভে এরকম একটা নিষ্পাপ স্বামীকে মেরে ফেলতে পারে, সে অন্য কারোর টাকার উপর লোভ করে আমাকে মেরে ফেলবে না তার কি গ্যারান্টি আছে? সরে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা আমার কাছ থেকে। তুমি এইভাবে আমাকে ফেলে চলে যেতে পারো না। এখন আমি কি করব? খবরদার, তুই আমার ছেলেকে ছুবি না। তোর মতো মেয়ে আমার ছেলের পা ছোঁয়ারও যোগ্যতা নেই। তোর মতো মেয়ের জন্য এই পৃথিবী ইতিহাস সব সাক্ষী হয়ে থাকবে। তুই দুটো টাকার লোভে তোর স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেললি। ইতিহাস তোকে কোনোদিনও মাফ করবে না।